মুক্ত গণমাধ্যম দিবস যখন আমরা আলোচনা করি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, তখন আমার দেশ বন্ধ, দিলকার বন্ধ, চ্যানেল 1 বন্ধ, ইসলামী টিভি বন্ধ, দিগন্ত টিভি বন্ধ। সাগরনী হত্যাকারীরা আজও ধরা পড়েনি বন্ধুগণ। সেই সময়ে 60 জন সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি। প্রায় 500 শতাধিক পত্রিকা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধু। অনলাইন পোর্টাল প্রায় 1000 বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের শিকার কয়েক হাজার বাংলাদেশে বর্তমানে। সেদিনও আপনারা শুনেছেন যে বরিশালের একটি অঞ্চলে কিভাবে হত্যা করা হয়েছে। আপনি কোন সরকারি দলের নেতার বিরুদ্ধে, কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দ লেখলে আপনি আক্রান্ত শিকার হবেন। আজকে মাহমুদুর রহমান কোথায়? আজকে শফিক রহমান কোথায়? আজকে তারা দেশেই থাকতে পারে না, দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে। পত্রিকা বন্ধ, এখানেই শেষ নয়, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে? তা তো এই দেশকে ভালোবাসে। কারণ একটাই, ওই যে সরকার মনে করে তাকে দেশেই রাখা যাবে না, সেই জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে যারা বিবাহ হয়েছেন, যারা মনে করে যান এই তুষমত করে করে একটি ভালো অবস্থা থাকবে না, এমন একটি সময় আসবে, এখন তো আমরা মামুরা, আমরা তারা ছাড়া আর কেউ নাই। আমি এবং তুমি দামি নির্বাচন দিয়ে একটি সংসদ গঠন করা হয়েছে। জাতীয় পার্টির 11 জন একটা ধার দিয়েছে, মানে এটা কি, যেহেতু দিলাম আর কি 11টা, তাদের কোনো কথা নাই, সংসদে কোনো বিরোধী দল নাই, কথা বলার কোন লোক নাই, সব এক বয়স এক কথা। এরকম সংসদ আর পৃথিবীতে কেউ কোথাও আছে কিনা আমাদের জানাতে। আজকে অনেক কথা বলেন। সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কে আসবে। ওনার কিন্তু চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে, তাহলে এই কথা বলে কেন? আরে আপনি চলে গেলে কি আসবে তো জনগণ দেখবে, কি আসবে না আসবে, আপনারা তো ভাবনা কেন সেটা? হ্যাঁ, আর ওবায়দুল কাদের সাহেব তো দিন সারা দিয়ে বলেই যেতেছেন, কি বলতেছেন না বলতেছেন উনি। বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা দিতে যায়, এই সেই কথা। যাই হোক, আমরা সে জায়গায় যেতে চাই না, আমরা যে জায়গায় আসতে চাই। আজকে যদি গণমাধ্যমকে আমরা মুক্ত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা আনতে চাই, তাহলে প্রথম আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে গণমাধ্যম মুক্ত হবে না, এবং গণমাধ্যমের কর্মীরা তারাও স্বাধীন হবে না বন্ধুগণ। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আজকে স্বাধীন নয়, এবং তারা নানাভাবে আর্থিক সংকটে অনটনে জর্জরিত বন্ধুগণ। আজকে চাকরির নিশ্চয়তা নেই, যে কোনো সময় চাকরি কথা চলে যায়। গণমাধ্যম কর্মীদের মতো এইরকম নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশের কোনো মানুষ নেই বন্ধুগণ। আজকে কথায় মারতে হচ্ছে, সাগরনী হত্যাকারী বিচার হচ্ছে না, 60 জন সাংবাদিকের বিচার হচ্ছে না, বন্ধ পত্রিকাগুলি খোলার কোনো ব্যবস্থা নাই। আপনি 4টি পত্রিকা বন্ধ করে, 500 শতাধিক পত্রিকা বন্ধ করে, হাজার হাজার নিউজ পোর্টাল বন্ধ করে আপনি মুক্ত গণমাধ্যমের কথা বলছেন। হাসতেও কষ্ট লাগে, এটা চলতে পারে না। আমরা 3টি বিষয়ে কোনো আপোষ করি না: মুক্ত গণমাধ্যম, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এই 3টি বিষয়ে আমরা কথা বলব। গণতন্ত্র না থাকলে মুক্ত গণমাধ্যম থাকবে না, মুক্ত গণমাধ্যম গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবেই বন্ধুগণ। আজকে তাই যারা দেশকে ভালোবাসি, বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই, আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ গণমাধ্যম মুক্ত হবে বন্ধুগণ।